মেলেনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা, বিডিও অফিসে বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ তুলে জামুরিয়া বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা ও তাদের পরিবারের সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, কারো টাকা এখনো ঢোকেইনি, আবার যাদের আগের মাসে অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকেছিল তারাও চলতি মাসে টাকা পাননি। অথচ তাদের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও তারা টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে অযোগ্য ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বিডিও অফিসের কর্মীরা কিভাবে ভেরিফিকেশন করেছেন তা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, গোটা বিষয়টি খতিয়ে দেখে সমস্যার সমাধান করতে হবে। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। কেন্দা ফাঁড়ির আধিকারিক তাদের সাথে কথা বলেন এবং পরে জয়েন্ট বিডিও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপরই বিক্ষোভ তুলে নেন মহিলারা ও তাদের পরিবারের সদস্যরা। এখানে এত জায়গা আছে, করুন তাহলে কিন্তু এবার এটা কিন্তু আমি যদি না আসি আমার তো বললে তো তুই কি গাড়ি নিয়ে সেলো করে পাওই এই মাসে আবার হঠাৎ দেখছি রিজেকশন। এই রিজেকশনের কারণ জানতে আমরা 10টা থেকে এখানে উপস্থিত। কোনো আধিকারিক বা কোনো ডি গ্রুপ সেকশনের কর্মচারী কাউকে আমরা এখানে দেখা পাইনি বিগত 11:30 তক। 11:30টায় যখন আমরা এখানে গেট বন্ধ করে বসি তখন আমাদের যারা পুলিশ কর্তারা আছেন তারা আসেন এবং এসে পরে আমাদেরকে হাঁটিয়ে পরে আশ্বাস দেন এবং জয়েন্ট বিডিও স্যার এই মুহূর্তে আসছে। কিন্তু গল্প হচ্ছে যে যারা পাওয়ার যোগ্য, এখানে যতগুলি আছে দেখে মনে হয় না কেউ বিশাল ধনী করে, তারা পাওয়ার যোগ্য, তারা কেন পাচ্ছে না এটা তো প্রত্যক্ষ কারণ দেখাতে হবে। এমন অনেক উদাহরণ আছে যেখানে পুলিশ অফিসারের বউ তিনি পেয়েছেন অন্নপূর্ণা ভান্ডার বিগত 3 মাস ধরে। তাহলে পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় জোরে অনুরোধ যে হয় দেন সবাইকে, না হয় সবারই বাদ দিয়ে দেন। আমাদের 35 বছরও দেখা, 15 বছরও দেখা, এই 110 দিনও আমাদের দেখা হচ্ছে। অভিজ্ঞতাটা খারাপ করে দেবেন নাই, কারণ আপনারা জনগণের ভোটে এসছেন এমন কোনো না। এখন আপনারা কি চাইছেন আর কি কথা হলো? আমরা চাইছি যে ভেরিফিকেশন যে হয়েছে কি কারণে রিজেক্ট হয়েছে সেই কারণ দেখা, এবং যদি মনে হয় যে না এই ভেরিফিকেশন ভুল তাহলে বিডিও স্যারের কাছে আন্তরিকভাবে অনুরোধ উনি বাড়ি বাড়ি যেয়ে পরে দেখুন যে সত্যি পাওয়ার যোগ্য কিনা এরা যারা এসছি আমরা। এখন কি কথা হলো? এখন বড়বাবুর আশ্বাসে বড়বাবু কথা বললেন এবং জয়েন্ট বিডিও স্যার আসছেন এবং আমাদের প্রত্যেকজনকে এক এক করে কথা বলে তাদের সদুত্তর দেবেন। আপনার নাম পরিচয়? সৌমিত্র চ্যাটার্জি, গ্রাম বাড়ি হচ্ছে তফসিল।